Go. তো আমি একটা ফিল্ম দেখলাম আজকে, সৃজিত মুখার্জির টেক্কা। আমি সচরাচর কোনো রিভিউ করি না তেমন ফিল্মের। পুজোর সময় পুজোর মুডে ছিলাম, আনন্দের মুডে। ভাবলাম একটা দেবের সৃজিত মুখার্জির কম্বিনেশন, খুব ভালো সিনেমা হবে সেই আশা নিয়ে গেছিলাম সিনেমা হলে। টেক্কা একটা শিট শো। এবার আপনারা অনেকে অফেন্ড হতে পারেন, আমি জানি। এবার কি বলবো বলুন, মানে রিভিউয়াররা আমি দেখছি ওদের নাকি ভালো লাগছে সিনেমাটা কেন ভালো লাগছে আমার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। একটা কমিউনাল মেসেজ দিচ্ছে খুব প্রবলেমেটিকভাবে। একটা গরিব দেখাতে গিয়ে আমরা এমনভাবে গরিবটা দেখাচ্ছে, আমরা হেসে ফেলছি, আর লোকে সেই হাসিটাকে মানে সেটা হাসছে অ্যাকচুয়ালি। একটা হস্টেজ থ্রিলার, যেখানে হস্টেজ থ্রিলার সিরিয়াসনেসটাকেই সিরিয়াসলি নেওয়া হচ্ছে না। জানি না, আমরা 2024-এ বাস করছি। মানে আমরা তো গাধা নই না, আপনারাও তো গাধা নন, আপনারা তো পড়াশোনা করছেন। আপনারা কি মূর্খ হয়ে যাচ্ছেন? ডিরেক্টররা ভাবছে আপনারা মূর্খ, ওদের সব স্পুন ফিট করাতে হবে, একদম গলায় তুলে দিতে হবে। কেন তুলে দিতে হবে? আপনারা কি বোঝেন না? আপনারা কি এতটাই বোকা? আপনারা এটাকে ভালো সিনেমা বলবেন? তাহলে আর আর্ট করে কী লাভ? তো যে কেউ ভাইরাল হয়ে যাবে, যে কোনো কিছু ভালো কিছু হয়ে যাবে, এটুকু তো বুঝতে শিখুন। একটা সিনেমা যেটা একটা হস্টেজ থ্রিলার, সেখানে গান ঢুকছে কোনো মানে ছাড়া। গানে বলছে তুমি আমায় ছেড়ে চলে যেও না। কিভাবে? কারণ একটা বেসিক সেন্স আসছে না। আর যদি আমি কথা বলি দেবের অ্যাক্টিং নিয়ে, দেবের অ্যাক্টিং ভালো। এবার এটাকে বিশাল কিছু ভালো না, কিন্তু মানে আপনি যদি এখন ভালো ভালো সিনেমা দেখেন তাহলে কিন্তু আপনার এটা খুব ভালো লাগবে না। এবার আপনারা জোর করে যদি ভালো বলতে চান, ভালো বলতে পারেন, এটা সেন্সিটিভ জায়গা, বুঝতে পারছি দেব বলে কথা। কিন্তু একবার একটু মাথাটা খাটিয়ে দেখুন, একটু ভেবে দেখুন। নমস্কার।